আরেক সহকর্মী রাশেদ বাপ্পি, আমরা আরো কিছু খবর জানা চলে যাচ্ছি তার কাছে। বাপ্পি। তামিম, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এখানে ছোট বড় মোট 291টি দোকান ছিল, একটি দোকানও কিন্তু এখন অবশিষ্ট নাই। আমি একটু আমার পেছনে দেখাবো, আমরা চেষ্টা করব এই যে মার্কেটের ভেতরে থেকে একটু কিছু দূর হেঁটে হেঁটে এখানকার যে ধ্বংসাবশেষ সেটি দেখানোর জন্য। দর্শক, আপনারা এখন যে বিষয়টি দেখতে পাচ্ছেন, এখানে এই মার্কেটে অধিকাংশ দোকানই ছিল বড় বড় রেফ্রিজারেটর। এই রেফ্রিজারেটরের মধ্যে কাঁচা মাছ মাংস ছিল এবং কাঁচা মাছ মাংস এখন আর কাঁচা নেই, সবগুলো পুড়ে ছাই। এই রেফ্রিজারেটরের ভেতরে কিন্তু বরফ ছিল, সেই বরফের গলেও মাছ মাংস পুড়ে ছাই হয়ে গিয়েছে। এছাড়া অনেক দোকানে আমরা দেখেছি কাঁচা যে সবজি, আলু, পেঁয়াজ, কাঁচা সবজি, তরমুজ, অনেক কিছুই দেখতে পাচ্ছি যা একদম পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমি যদি আমার সহকর্মীকে একটু বলি যে এই জায়গাটা, এই নিচের অংশটা যদি আমরা একটু দেখাই, এখানে নিচের অংশ দর্শক আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বড় বড় মাছ। আমি ধারণা করছি যে বড় সাইজের কোরাল মাছ, মাছ পুড়ে ছাই হয়ে গেছে। একজন আমি একটু এখানকার একজন দোকানদারের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমাকে একটু বলবেন আপনার কি ক্ষতি হয়েছে? বাবা, আমার এখানে 16টা দোকান, 16টা মাছের দোকান। এই পর্যন্ত ফ্রিজ যা আছে, এই যে আপনাদের চোখের সামনে দেখেন, এটি ফ্রিজ ভরা মাছ আমার, এই যে মাটিতে পড়ে রয়েছে এটি আমার, ওই যে বাইরে মাছ এটি সম্পূর্ণ আমার। এখানে যত 16টা দোকান আমার নিজের, সব মাছের দোকান, সব শেষ। এটি বুড়াইছে, আজকে বুড়ার ভিতরে সব শেষ। তো আমরা কই যাবো? এর আগে একবার হয়েছে, কোন রকম উঠছে, আনিজুলক বসাই দিয়ে গেছে রাস্তার ভিতরে। আনিজুলকের আমি ধন্যবাদ দিই, আনিজুলক খুব ভালো মানুষ। এই লোক এখানে বসাই দিয়ে গেছে, আজকে এখান থেকে আবার হয়েছে। এটার কারণটা কি? আমরা এরকম হইব কেন বারবার? নিঃসহারা হয়ে গেছি, এখন আমার কোনো কিছু নাই। দর্শক, এই যে দোকানদার তিনি যে প্রশ্ন রেখেছেন, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। কিন্তু আসলে আমি কি বলবো, আমার কি বলা উচিত এবং আমাদের এই অগ্নিকাণ্ডের বিষয়ে কি ব্যাখ্যা দেওয়া উচিত আমি জানি না। কিন্তু দর্শক, আপনারা আমাদের ক্যামেরার ছবি দেখে বুঝে নেন যে মানুষের কত ক্ষতি হয়েছে। এই যে দোকানদার তিনি বললেন তার একাধিক দোকান ছিল এবং বড় বড় সাইজের যে কোরাল মাছ দেখা যাচ্ছে বা মাছ দেখতে পাচ্ছি, এগুলো তারা নিঃস্ব হয়ে গিয়েছেন। এবং অনেক দোকানদার রয়েছেন যারা তাদের বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন মানুষের কাছে তাদের ঋণ ছিল, সেই ঋণের টাকা তারা কিভাবে শোধ করবেন, কিভাবে তার পরিবার পরিজন নিয়ে আগামী দিনগুলো কাটাবেন, এই প্রশ্ন কিন্তু এখন সবার। এবং এখানে আমি একটু জানিয়ে রাখি, আমি যতদূর এখানে এসে শুনতে পেরেছি 5:45 দিকে আগুনের সূত্রপাত হয় এবং সেই আগুন 2 ঘন্টারও বেশি সময় ধরে জ্বলেছে। এবং এই যে কাঁচা মার্কেট রয়েছে, এই কাঁচা মার্কেটের পাশে বহুতল আরও একটি মার্কেট রয়েছে। আমরা যতদূর জানি গিফট আইটেমের যে মার্কেট, সেই মার্কেটেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ সেখানেও আগুন ছড়িয়েছে। আমরা ওই মার্কেটের 3 তলায় এবং 2 তলায় আমি কিছু ক্ষতিগ্রস্ত দেখতে পেয়েছি। তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক প্রচেষ্টায় বহুতল মার্কেটটিতে আগুন সেভাবে লাগেনি, খুব দ্রুত সেটি নিবারণ করা সম্ভব হয়েছে। তবে এখন যে মার্কেট দেখতে পাচ্ছেন, আমার দর্শক হয়তো ক্যামেরায় যে ছবি দেখতে পাচ্ছেন, সেখানে পোড়া চালের গন্ধ, অর্থাৎ সেখানে চাল ডালের দোকান ছিল, সেই দোকানও পুড়ে ছাই। এখানে যারা দোকানি রয়েছেন তারা চেষ্টা করছেন যে সেই পোড়া ধ্বংসস্তূপের ভেতর থেকে যদি সামান্যতম হলেও কিছু জিনিস বাঁচিয়ে আনা যায়, এই চেষ্টা তারা করছেন। তবে আমি আরেকবার একটু জানিয়ে রাখি যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বে এই দোকান, এখানে 2017 সালের 3 জানুয়ারি আরও একবার আগুন লেগেছিল, তখনও কমপক্ষে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়, অনেক মানুষ নিঃস্ব হয়ে গিয়েছিল। কিন্তু এরপর আবার 2019 অর্থাৎ 2 বছরের ব্যবধানে আবারও সেই পুড়ে ছাই হয়ে যাওয়া, আবারও সেই নিঃস্ব হয়ে যাওয়া, বারবারই ঘটনাগুলো ঘটছেন। আমরা আশা করব কর্তৃপক্ষ যারা রয়েছেন, একই সঙ্গে দোকানদার, দোকান মালিক যারা রয়েছেন, তারা আরও সচেতন হবেন এবং এরকম আর নিঃস্ব হয়ে যাওয়ার গল্প আমাদেরকে বলতে হবে না। দর্শক, আমরা চাই না এভাবে একের পর এক আগুন লাগবে এবং আমরা এরকম
সেই নিঃস্ব হয়ে যাওয়ার গল্প বলবো, সেটা আমরা কখনোই চাই না, আমরা প্রত্যাশা করি না। আমরা চাই না সেই পুরান ঢাকার চুরিহাটটায়, চকবাজারের চুরিহাটটায় কিন্তু আমরা এই একইভাবে সংবাদ সংগ্রহ করতে হয়েছে। আমরা অত্যন্ত ভারাক্রান্ত মনেই ছিলাম তখন। আমরা এফআর টাওয়ারে গিয়েছি, সেখানেও 25 জন মানুষ মারা গিয়েছে, নিষ্পাপ মানুষ। আবার এখানেও অনেক মানুষ নিঃস্ব হয়ে গেল। আমরা চাই না কখনো এরকম আরও ঘটনা ঘটুক। আমরা এখানে আছি এবং এখানকার উদ্ধারকর্মীরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি এখন ফিরছি স্টুডিওতে, সেখানে আছেন সবুজ। গুলশান ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার শাহরিয়ার জামান দীপ, তোহা খান তামিম এবং রাশেদ বাপ্পি।